ভালোই হয়েছে অঞ্জলি বাড়িতে নেই। ও সব সহ্য করতে পারত না। একটা অঘটন ঘটে যেত। হ্যাঁ বাবা, ভালোই হয়েছে জানো, মা বাড়িতে নেই। বাড়িতে থাকলে চোখের সামনে এইসব দেখতো। আর তুমি চিন্তা করো না বাবা, ঋষি তো আমার ঘরে সার্চ করতে গেছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওটা মিটে যাবে ঠিক। তাই যেন হয় ঠাকুর। তাই হবে কাকিমণি, তুমি দেখো তাই হবে। ঋষি খালি হাতে ফিরে আসবে আমার ঘর থেকে, তারপর ছুটে এসে আমাকে জড়িয়ে ধরবে আর ক্ষমা চাইবে আমার কাছে। ছেলে মানুষ তো বারবার ক্ষমা চাইবে। না না, আমি কিন্তু ক্ষমা করব না। তুমি দেখো, আমি এবারে অত সহজে ওকে ক্ষমা করব না। তোমরা কেউ সাপোর্ট করবে না, হ্যাঁ, আর আমাকে রিকোয়েস্ট করবে না। ও আমাকে কন্টিনেন্টাল ডিনার করাবে, তারপর আমি ওকে ক্ষমা করে দেব। আমাকে কি তোরা ক্ষমা করতে পারবি দাদা ভাই? পারার কথাও নয়। আমি কি করব ভগবান, কি করব আমি? নিজের দাদাকে এখনো চিনতে পারলি না? সরি দাদা ভাই, আমি তোকে সত্যি এতদিন চিনতে পারিনি। ঋষি, তোমরা দেখেছো? বাবা বাবা দেখেছো ঋষি এসেছে? আমি তো বলেছিলাম না ও এসে আমাকে ঠিক জড়িয়ে ধরবে, ও ক্ষমা চাইবে আমার কাছে। দেখো মিলে গেল তো। না না, আমি ঠিক করেছিলাম তোকে আমি অত সহজে ক্ষমা করবো না। কিন্তু আমি যে তোর উপর রাগ করে বেশি থাকতে পারি না রে। আর কিন্তু আমাকে কখনো সন্দেহ করবি না, তাহলে দেখবি তুই নিজেই কষ্ট পাচ্ছিস। টাকা আর ফাইল দুটোই তোর ঘর থেকে পেয়েছি দাদা ভাই। অসম্ভব, অসম্ভব হতে পারে না। আমার ঘরে এগুলো তুই ঠিক বলছিস ঋষি? একদম ঠিক বলছি, এগুলো তোর ঘর থেকেই পেয়েছি। কিন্তু ঋষি আমি তো... থাক দাদা ভাই, আর নাটক করে কোনো লাভ নেই। তোমার সব কারসাজি ধরা পড়ে গেছে, দোষটা এবার স্বীকার করে নাও। টাকাগুলো তো দাদা ভাইয়ের নিজেরও হতে পারে গো। না বকুল, নোটের নাম্বারগুলো মিলে গেছে। তোর কোনো ভুল হচ্ছে না তো? না না, আমি বলছি যে রোহন টাকাগুলো হয়তো
কাম্পনের কোনো কাজেই কাকিমণি প্লিজ, ঋষির এত বড় ভুল হতে পারে না। আর আপনি খামোকা মাঝখান থেকে ঢুকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কেনই বা করছেন? সবটা সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সৌরভ, কাকিমণির সঙ্গে ভদ্রভাবে কথা বলো। আরে এতে খারাপের কি হলো? আমি কাকিমণিকে বললাম যে শুধু শুধু দাদাভাইকে বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আমি কি ভুল বললাম কিছু? কি হলো বলো? দাদা ভাই, তুই কি কিছু বলতে চাস? বলতে চাইলে বল। তোর যদি মনে হয় তুই এই জঘন্য কাজটা করিসনি, নিজেকে ডিফেন্ড কর। না, কেন না? কেন? ঋষি, দাদা ভাইয়ের আর কিছু বলবার নেই। কিছু বলবার থাকতে পারে কি? এরকম একটা জঘন্য কাজ যদি আমি করতাম, আমি অ্যাটলিস্ট কাউকে মুখ দেখাতে পারতাম না ঋষি। ছি দাদা ভাই, ছি। তুমি খুব বড় অন্যায় করছো সৌরভ। এরকম একটা ভালো মানুষকে এভাবে অপমান করে তুমি বড় অন্যায় করছো। আমি তো জানি দাদাভাই নির্দোষ। বাবা, তুমি নিশ্চয়ই ঋষির দেওয়া এভিডেন্স গুলো দেখে বিশ্বাস করেছে যে আমি চোর করেছি। তো তুমিও ভেবেছো যে আমি চুরি করেছি। তোমরা সবাই বিশ্বাস করেছো নিশ্চয়? না না, তোমাদের কোনো দোষ নেই। তোমরা তো বিশ্বাস করবেই। ঋষি তো মিথ্যে কথা বলে না কখনো, তাই না? ও তো প্রমাণ পেয়েছে। আমার ঘরে গিয়ে পেয়েছে তো ওই 2,80,00,000 টাকা, 5 লক্ষ টাকা, সব প্রমাণ হয়ে গেছে। তো যখন সবকিছু হাতে নাতে প্রমাণ হয়ে গেছে, তখন আমি আর কোনো সাফাই দেব না তোমাদের কাছে। আমার কোনো প্রবৃত্তি নেই। আপন জনেরাই তো সন্দেহ করেছে, নিজের লোকেরাই তো। অভিযোগ করেছে। তাই আমি সব অভিযোগ মাথা পেতে নিয়ে এই বাড়ির থেকে এই মুহূর্তে চলে যাব। রোহন,
সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। আরে মিষ্টিকে স্কুলে দিতে যাবো বলে তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে গেছি, পার্স না নিয়ে গিয়ে, জানো তো। আর ওখানে গিয়ে আমার মনে পড়েছে স্কুলে গিয়ে ভাগ্যিস মিষ্টির একটা গার্জেন ছিল, তাই আমার। এই বকুল শোনো না, আমি পার্স নিয়ে যেতে ভুলে গেছি। এই তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? হ্যাঁ কি হয়েছে গো বকুলের কাকিমারি? ও কাকিমণি, বকুলের কি হয়েছে আবার? অদিতি, তুমিও কাঁদছো? কি হয়েছে গো কাকিমণি? হ্যাঁ কি হয়েছে বলো না আমাকে। তুই এলি, আয় না, বস না। না আমি পরে বসবো, আগে বলো কি হয়েছে। বাবা, বাবা একে, বাবা কি হয়েছে বলুন না। ও বাবা, আরে কি মুশকিল। ঋষি, এই ঋষি কি হয়েছে আমাকে একটু বল। বুঝেছি, তুমি আবার বকুলের সাথে ঝগড়া করেছো তো, সারা দিন শুধু তোমরা ঝগড়া করে যাবে। আর ঠিক আছে, কেউ কিছু বলবে না, আমাকে রোশনি বলবে। রোশনি, রোশনি আমাকে বলো তো কি হয়েছে। রোশনি তুমি, বকুল, বকুল আমাকে প্লিজ বলবে। কেউ বলছে না, তুমি অন্তত বলো কি হয়েছে। রজতব রক্ষিত থানা থেকে ছাড়া পেয়ে গেছে, কিছু করেছেন না? হ্যাঁ তাহলে কি হয়েছে বলো না আমাকে। আমায় বলবে কি হয়েছে। অদিতি, আমি যদি কি হয়েছে সেটা না জানিয়ে এই মুহূর্তে আমার হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলি, যাবে? এটা কি ধরনের প্রশ্ন? আমার কথার উত্তর দাও অদিতি, প্লিজ। যাবে? যাব না দাদা ভাই, তোরা কোথাও যাবি না, কোথাও যাবি না তোমরা। কি বাবা, তুমি মুখে না বললেও আমি ঠিক বুঝতে পারছি তোমাকে প্রণাম করার অধিকারটুকু আমি হারিয়েছি। পারলে তোমার এই অপদার্থ চোর ছেলেটাকে ক্ষমা করে দিও বাবা। চোর? চোর ছেলে মানে? এবার আমাদের যাবার অনুমতি দাও। তুমি কেন খাচ্ছ বাবা? কেন? আমি তো চোর, সবাই তো আমাকে চোর বলেছে বাবা। সবাই? ভাই আমাকে চোর বলেছে?
এটা হতে পারে না। তোমরা এটা ভাবলে কি করে? যে মানুষটা কোম্পানিকে তার নিজের সন্তানের মতো ভালোবাসে, যে মানুষটা কোম্পানির উন্নতির জন্য দিন রাত এক করে দেয়, যে মানুষটার কাছে নিজের স্ত্রী মেয়ের থেকেও কোম্পানির উন্নতিটা বেশি জরুরি, সেই মানুষটাকে অ্যাটলিস্ট এই বদনাম দিও না প্লিজ। তোমরা কেন কেউ কিছু বলছো না? চুপ করে আছো কেন? অদিতি, অদিতি চলে এসো। এক মিনিট, আমি জানতে তো। অদিতি, তুমি তো কোনো প্রশ্ন ছাড়াই আমার সঙ্গে এই বাড়ি থেকে চলে যেতে রাজি হয়েছে, তাহলে এখন প্রশ্ন করছো কেন? আমি কাউকে কোনো অনুরোধ করব না, কাউকে কোনো সাফাই দেব না। চলে এসো। তাহলে তোমাকে চোর বলবে? তোমাকে চলে এসো। কি হলো? তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? দাদা ভাইদের আটকাও। আরে দাদা ভাইরা বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, প্লিজ চুপ করে দাঁড়িয়ে থেকো না, আটকাও না ওদেরকে প্লিজ। বকুল, তুমি আবার কেন মিছিমিছি এসব? একটু দাঁড়া না বাবা। ঋষি, চাই না জানতে আমরা। বকুল ঠিক কথা বলেছে, আমরা কেউ জানতে চাই না। যে সত্যি এতটা ভয়ঙ্কর তার মুখোমুখি দাঁড়াতে আমরা কেউ চাই না। যে সত্যিটা আমাদের পুরো পরিবারকে এক মুহূর্তে তছনছ করে দিচ্ছে, সেই সত্যিটা জানতে চাই না ঋষি। কেন বুঝতে পারছিস না? কেন কথা বলছিস না? চাই না তো জানতে। কথা বললাম প্লিজ। সত্যিটা হলো ছাই চাপা আগুনের মতো কাকিমণি। চাইলেই কি তাকে চেপে রাখা যায় নাকি ইগনোর করা যায়? সময়ের সাথে সাথে সেই আগুনই দাবা নলে আকার নেয় আর সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। হতে পারে, হতে পারে, কিন্তু তোমাদের দাদা ভাই চোর, এটা আমি মানতে পারব না। ঋষি, ঋষি, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের জন্য যদি এই বাড়ির কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক্ষুনি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু দয়া করে তোমার দাদা ভাইয়ের উপর এরকম উপহার দিও না, মানুষটা শেষ হয়ে যাবে। I'm sorry সোনা বৌদি, কিন্তু হারিয়ে যাওয়া ফাইল আর চুরি যাওয়া টাকা দুটোই দাদা ভাইয়ের ঘর থেকে পাওয়া গেছে। হ্যাঁ, পেয়েছো, পেয়েছো, আমাদের ঘর থেকে পেয়েছো, মানছি। কিন্তু ঋষি, তোমার দাদা ভাই কিন্তু তুমি খুব ভালোভাবে চেনো। ওর মতো একজন সৎ মানুষের পক্ষে এটা করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব নয়? টাকার জন্য, নিজের স্বার্থের জন্য এরকম কত মানুষ বদলে গেল বৌদি।
প্রয়োজনে মানুষ মানুষকে খুন অবধি করতে পারে, আর এ তো সামান্য চুরি। দাদাভাই যা করেছে, যেভাবে সবাইকে ঠকিয়েছে, তাতে তোমার এই সামান্য চোখের জলে কারুর মন গলবে না। হে সৌরভদা, তুমি কার সম্পর্কে কিভাবে কথা বলছো? হ্যাঁ, দিদিভাইয়ের সঙ্গে তুমি এভাবে কথা বলছো, বাড়াবাড়ি করছো। তোমার কোনো অধিকার নেই দিদিভাইয়ের সঙ্গে এভাবে কথা বলার। হ্যাঁ, সেভাবে দেখতে গেলে তো আমি কার সাথে কিভাবে কথা বলবো বা বলবো না, সেটাও আমি তোমার কাছ থেকে শিখবো না বকুল।